বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি নেহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও স্টার্ট করছি। আজকে আমরা ধনেপাতা চিকেন বা ধানিয়া চিকেন বানাবো। সেজন্য চিকেনটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা ধানিয়া চিকেনের জন্য এরকম ভাবেই কিন্তু ছোট ছোট করে পেঁয়াজ কুচোতে হবে। বন্ধুরা মাংসটা কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে, এবার আমরা কেটে নেব। হলুদ দিচ্ছি, হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে, কেননা আমরা ধানিয়া চিকেন বানাচ্ছি যেহেতু। এবার আমরা দিয়ে দেব স্বাদ পরিমাণের লবণ। বন্ধুরা আমরা আগে থেকে ধনে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনেটা আমরা এবার অ্যাড করে নেব। এবার আমরা কড়াই তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা কড়ার মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। বন্ধুরা এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাংসটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। বন্ধুরা আগে থেকে ভিজিয়ে রাখা যে ধনের যে জলটা বার করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েছে। বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস। বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো কাজুর পেস্ট। বন্ধুরা আমরা ভালো করে নেড়ে ছেড়ে নেব। বন্ধুরা ধনিয়া চিকেন বানানোর জন্য আমরা ধনেপাতাটাকে ব্লেন্ড করে নেব। ধনেপাতাটা কালো যাতে না হয় সেজন্য আমরা একটা কৌশলও বলে দেব। সবার ফার্স্টে ধনে পাতাগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার কটা আইস কিউব মানে বরফ দিয়ে দিচ্ছি। এটা দিলে ধনেপাতাটা আর কালো হয় না। আমরা ব্লেন্ড করে নিয়ে আসছি। আমরা দিয়ে দিচ্ছি লবণ। আমাদের কিন্তু এই মধ্যে ধনেপাতাটা ব্লেন্ড করা হয়ে গেছে। বন্ধুরা এবার আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা ধনিয়া চিকেন বানানোর জন্য এক্সট্রা কোনো কিন্তু জল দিতে হয়নি, চিকেন থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমরা সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি ধনেপাতার পেস্টটা। অনেক সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু আমাদের কুক হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে এবং পরোটার সাথে খেতে ভালো লাগে। আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর আজকের মতো এটুকুই নিয়ে বিদায় নিচ্ছি। টাটা।